দপ্তর। অন্যদিকে কিভাবে কৃষকদের বিভিন্ন সামগ্রী দিয়ে অর্থাৎ কৃষি কাজে সহায়তা প্রদানের বিভিন্ন সামগ্রী প্রদান করে কিভাবে কৃষকদের সাহায্য করা যায় সে বিষয়টাও নজরে রাখছে কৃষি দপ্তর। আজ দেখা গেল এক অনুষ্ঠানের মধ্য দিয়েই কৃষি কাজের সহায়তামূলক বিভিন্ন যন্ত্রাংশ প্রদান করা হয়। এই অনুষ্ঠানটি হয় সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার আমবাসা এগ্রি সাব ডিভিশনের উদ্যোগে জোহরনগর স্থিত এসএ অফিস প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে প্রথমে দেখা যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা বিএসসি চেয়ারম্যান পরিমল দেব বর্মা, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেব বর্মা, ধলাই জেলা পরিষদের এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দীপ্তি দেব রক্ষিত, সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার আমবাসা জয়া দেব বর্মা সহ অন্যান্যরা। এদিন আমবাসা মহকুমায় প্রায় ৮০ জন কৃষকদের হাতে তুলে দেওয়া হয় কৃষি সহায়ক যন্ত্রাংশ। এর মধ্যে পাওয়ার উইডার প্রদান করা হয় ৩০ জন কৃষককে, পাম্পসেট ১০ জন কৃষককে প্রদান করা হয়, কৃষিক্ষেত্রে ফসলের মধ্যে কীটনাশক ঔষধ স্প্রে করার জন্য স্প্রে মেশিন প্রদান করা হয় ৩৬ জন কৃষককে, ঘাস কাটার প্রদান করা হয় ৪ জন কৃষককে। অর্থাৎ কৃষকদের বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে সাহায্য করাই ছিল আজ এই অনুষ্ঠানের মূল লক্ষ্য, কৃষকদের উন্নয়নের উপরে বিশেষ জোর দেওয়া। তবে সেই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। সম্মান জানাতে হয়, যদি কাউকে প্রণাম করতে হয় তাহলে প্রথমে আমরা কৃষকদের প্রণাম করব। সেই দিশায় আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কাজ করছে। তারই অঙ্গ হিসাবে গত কিছুদিন আগে আমাদের পুরো রাজ্যে আমাদের ধলাই জেলায় ১০৮টা পঞ্চায়েতে কৃষি বিকশিত সংকল্প অভিযান কর্মসূচি হয়েছিল। সেই কর্মসূচির উদ্দেশ্য ছিল আমাদের যে কৃষকরা রয়েছে ওদেরকে কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যায়, কৃষকদের যে চাহিদা সেটা কিভাবে আমাদের দপ্তরের কাছে এসে পৌঁছবে, কৃষকরা কি চাইছে, কৃষকদের যে ফসলের যে সেটা যে মান কিভাবে উন্নতির দিকে যাবে, সেই দিশায় রাজ্য সরকার কাজ করেছে। এবং সেই জায়গায় আমাদের যিনি কৃষিমন্ত্রী উনি বরাবরই চেষ্টা করছেন আমাদের কৃষি বিভাগকে কিভাবে পুরো ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের সেই ছোট্ট রাজ্য ত্রিপুরা হলেও সেখানে আমাদের প্রত্যেকের বাড়িতেই অল্প পরিমাণে হলেও কৃষি জমি রয়েছে, সেটা ধানের জমি বলুন বা অন্যান্য বাগিচা ফসল বা টিলাভূমি বলুন, সবকিছুই অল্প পরিমাণে রয়েছে। সেই দিশাকে মাথায় রেখে সরকার চিন্তাধারা করেছে যে আজকে আমাদের সামনে যে মেশিনারি বিতরণ করা হবে, যে পাওয়ার উইডারগুলো রাখা আছে সেগুলি বিশেষ করে বড় যে কৃষি জমি সেখানে সেটা ব্যবহার করতে হবে না, সেটা অল্প পরিমাণে জায়গা, সেটা বলুন 2 কানি বা 1.5 কানি বা আধা কানি জায়গা, বা যদি টিলা ভূমি হয় সেটা 5 কানিও হতে পারে। সেই জায়গায় যাতে অল্প পরিশ্রমে কৃষকরা ভালোভাবে চাষ করতে পারে সেই জন্য এখানে সরকার বিনামূল্যে সেগুলো বিতরণ করছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য, বিনামূল্যে বিতরণ করা হচ্ছে কৃষিজ যন্ত্রাংশ যাতে কৃষকরা আগামী দিনে কৃষি কাজে কোনো ধরনের অসুবিধে না হয় এবং আগামী দিনেও কৃষকদের জন্য এই ধরনের কর্মসূচির আয়োজন করা হবে। কৃষকদের উন্নয়নের উপর বিশেষ করে লক্ষ্য রেখেই এই ধরনের কর্মসূচি আগামী দিনে আয়োজন করা হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।